এবার শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন মার্কিন এমপিরা। আমি বলছি না যে দিন যাবে আর সব কিছু শিক্ষার্থীদের অনুকূলে চলে আসবে, দেখতে থাকেন সব কিছু শিক্ষার্থীদের অনুকূলেই চলে আসবে। ডে বাই ডে সবাই শিক্ষার্থীদের পাশে আসতেছেন। আমি একটু পড়ে শোনাই আপনাদের তারা কি বলছেন। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন 2 মার্কিন সিনেটর। তারা শুধু বলে নাই, কিন্তু মুখের কথা বলে নাই, তারা বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার ওয়াশিংটন থেকে প্রকাশিত এই বিবৃতিতে মার্কিন সিনেটর বেন কার্ডিন ও কোরি বুকার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এই নিন্দা জ্ঞাপন করেন। এই দুইজন যে বিবৃতি দিয়েছেন এদের মাঝে হচ্ছে বেন কার্ডিন হচ্ছে আপনার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পদ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছেন। তারা বিবৃতিতে বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ ও সহিংসতার সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে আধা সামরিক ইউনিট রয়েছে, যার শীর্ষ কর্মকর্তারা মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এটা কাদেরকে বোঝাইছে? র্যাবের মতো স্যাংশন চলতেছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে। র্যাব একটা শাস্তি দেয়। আচ্ছা শোনেন, আপনাকে যদি একজন শাস্তি দেয়, যদি আপনি শুধরাই না নেন, তাহলে তো আপনার ঘাটতারামি চলে, ঠিক না? এরপরে কি স্টেপ নেওয়া যায় সেটা তো ভাববে। অলরেডি কিন্তু মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদের উপর নিষেধাজ্ঞা আছে, তারপরেও তারা ডোন্ট কেয়ার মোডে আছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেই যাচ্ছে, এটা তারা বলছে। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলো অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাব এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণকারীদের স্বজনদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষিত অসম কোটা ব্যবস্থার অবসান ঘটাতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে। বিক্ষোভকারীদের ন্যায্য অভিযোগের সমর্থন দেওয়ার পরবর্তী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নৃশংসভাবে বল প্রয়োগ শত শত বিক্ষোভকারীদের হত্যা এবং আরও হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার ও আহত করেছে। এখানে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কথা কেন উল্লেখ করছে বলেন? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কথা এই জন্য উল্লেখ করছে, তাদেরকে অলরেডি মানবাধিকার লঙ্ঘনের দায়ে স্যাংশন দিয়েছে আমেরিকা। বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণভাবে সমাবেত হওয়া এবং প্রতিবাদ করার অধিকার একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ, তথাকথিত গণতান্ত্রিক দেশ, যদিও গণতন্ত্র বলে কিছু নেই। মানুষ সমাবেশ করবে, এটা গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি, এটা তারা বোঝাইছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং আন্দোলনকারীদের অধিকারকে সম্মান জানানোর জন্য আমরা বাংলাদেশের কর্তৃপক্ষকে আহ্বান জানাই। সেই সঙ্গে আন্দোলনকারীদের অভিযোগের ব্যাপারে একটি সমাধানে পৌঁছানোর জন্য আন্তরিক হতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। আন্দোলনকারীরা কি চায় এটা সমাধান করতে বলছেন। 2 সিনেটর বিবৃতিতে আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন যারা তাদের মর্যাদা সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কাজ করেছেন। বাংলাদেশের মানবাধিকারের পক্ষে আমরা কথা বলে যাব এবং এই ধরনের অপরাধে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার ব্যাপারে কাজ করব। দেখেন এখানে কি বলছে, সাহসীদের পক্ষে সবসময় ছিল আমেরিকা, এটা বোঝাইছে। এবং তারা বলছেন বাংলাদেশের মানবাধিকারের পক্ষে তারা কথা বলবে। যেটা বাংলাদেশে চলতেছে, অলরেডি র্যাবের উপর স্যাংশন দিয়া, তারপরে থোড়াই কেয়ার করে তারা আবার মানবাধিকার লঙ্ঘন করতেছে, তারপরে সেনাবাহিনী, এখন আছে দেখ সেনাবাহিনী, এদের কিন্তু শান্তিরক্ষা মিশন থেকে যদি ব্যাক দিয়ে দেয় তাহলে আমাদের কি থাকবে বলেন? অবশিষ্ট কিছু থাকে না। যাই হোক, শিক্ষার্থীদের দাবি যে মেনে নিতে হবে এবং শিক্ষার্থীদের যেটা চাওয়া এটা পূরণ হবে অতি দ্রুত ইনশাল্লাহ।